ওইখানে ওর সাথে আমার যে 4-5 ঘন্টা আমি ওকে জীবিত পেয়েছি, ওই সিচুয়েশনের যে বিষয়টা, এটা ভাই কারো জীবনে প্র্যাকটিক্যাল, কারো জীবনে না আসলে সে ওটা কখনোই উপলব্ধি করতে পারবে না। কিন্তু দেখে তার যতটুকু এক একজনের আছে, আমাদের যতটুকু দেখতে হবে আর যার জীবনে পড়ছে এটা আসলে, যেমন আমরা বলি যে একটা উদাহরণ আর একটা দৃষ্টান্ত। উদাহরণ অনেক দেওয়া যায়, কিন্তু দৃষ্টান্ত হলো প্র্যাকটিক্যালি ঘটার পরে দৃষ্টান্ত। এখন সে তার সাহসিকতা কি দেখাইলো সেই ক্ষেত্রে, সেইটা আমরা সবাই সাহসী, কিন্তু টু দা পয়েন্ট, টু দা টাইমে যে সাহসটা দেখানোটা হলো সবচেয়ে বড়। ব্যক্তি হিসাবে আমরা সবসময় বলি আমি সাহস, তো ওই সিচুয়েশনে আমি কতটুকু সাহস, প্র্যাকটিক্যাল সিচুয়েশনে ঘটনা ঘটার সময় কতটুকু সাহস আমরা দেখাতে পারবো, সেটা হলো সবচেয়ে বড় পরীক্ষা। হয়তো সে পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে, এবং সে যখন এই অবস্থাটা হয়েছে, কারণ ওইখানে কেউ কারো কোনো ইনফরমেশন বা মানে কিভাবে হয়েছে এই জিনিসটা কেউ বলতে পারতেছে। তো আমিও যে জিজ্ঞাসা করবো যে তোমার এটা কিভাবে হয়েছে, সেই কথাটা আমি ওকে জিজ্ঞাসা করতে পারছি। এর ভিতরে 2-3টা আরো বাচ্চা যারা আরেকটু কম ইনজুরি হয়েছে, ওরা বলতেছে এই মিসই তো আমাদের টেনে বের করছে। ঠিক আছে, বলছে এই মিসই তো আমাদের টেনে টেনে বের করছে, আমরা মানে তাদের হয়তো কারো হাত পুষছে, কারো গা পুষছে, সারা শরীর, কারো পা পুষছে, এই মিসিতে। আর এই মিসের এই অবস্থা কেন ওদের মুক্তি, তখনই এটা শুনছি, তখনই গিয়ে জিজ্ঞেস করলাম বাবা আচ্ছা কি হয়েছিল বলো তো। বলে যে এই মিস আমাদের টেনে টেনে বের করে দিচ্ছে, সেভ করছে। এই একজন দুইজন তখন যারা ফুললি সেভ প্রথম দিকে হতে পারছে, তারা গিয়ে তাদের বাপ মারে বলতেছে আমাদের এই মিস আমাদের টেনে বের করছে, এই জন্য আমরা সেফলি বের হয়েছি। তখন গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি তো তাহলে সেফ ছিলা, তাহলে তোমার এই অবস্থা কিভাবে? বলে যে আমার বাচ্চাগুলো আমার চোখের সামনে পড়ে যাবে, আমি এটা কিভাবে সহ্য। বললাম যে তোমারও তো 2টা বাচ্চা আছে, আমি আছি, আমাদের দিকে তোমার একটু ইয়ে হলো। বলো যে ওরাও তো তারপরে কি হইলো আমি দেখব। তাতে এই জিনিসটা বুঝে মানে পরবর্তী বুঝলাম যে যেহেতু আমার বাবাও এয়ারফোর্সে ছিলেন, আমার জন্ম এক ডিফেন্স, ছোট থেকে বড় হয়েছে এয়ারফোর্সে, অলিম্পিক থেকে সাইনিক স্কুলে পড়ালেখা করছিল, বিয়ে করছে আমার। তো তখন আমার মাথায় আসলো যে আলটিমেটলি জিনিসটা তো হয়েছিল যে এয়ারক্রাফট যখন ক্রাশ করে তখন হলো সেভারাল টাইমস এক্সপ্লোশন, কারণ একটা এয়ারক্রাফটের বডিতে পুরাইটাই ফুয়েল। দেখা আলটিমেটলি ওই সেকেন্ড এক্সপ্লোশনের ভিতরেই সে, মানে এইটাই হয়েছে আমার বোধোদয়, তাই হয়েছে।